আজকে সাইকেল চালাতে চালাতে মনে হলো একটা মানুষের গল্প আপনাদের সাথে শেয়ার করি। মনে হলো এই মানুষটার গল্প আপনাদের জানা দরকার। আচ্ছা, আপনার জীবনে এমন কোনো চ্যালেঞ্জ এসেছে যা এতটাই বড় মনে হয়েছে আপনার কাছে যা তা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব? আজকে আপনাদের এমন একজন মানুষের কথা বলবো যিনি তার স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় সব কিছু হারিয়েও ইতিহাস সৃষ্টি করেছিলেন। এই মানুষটি হলেন ক্যারোলি টাকাস, একটি নাম যিনি ধৈর্য এবং সংকল্পের প্রতীক হয়ে উঠেছেন। তার জীবন এক ভয়াবহ দুর্ঘটনার পর সম্পূর্ণ বদলে যায়, যা তাকে সাধারণ মানুষ থেকে একজন কিংবদন্তিতে পরিণত করে। ক্যারোলি টাকাস 1910 সালের 21 জানুয়ারি হাঙ্গেরিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হাঙ্গেরিয়ান আর্মির একজন সাধারণ সৈনিক আর পিস্তল শুটার হিসেবে দক্ষ। তিনি দ্রুতই বিশ্বের সেরা পিস্তল শুটারদের একজন হয়ে ওঠেন। 1936 সালের অলিম্পিকে ক্যারোলি তার প্রতিভা দেখানোর জন্য পুরো দমে প্রস্তুত ছিলেন। কিন্তু সেই সময়ে হাঙ্গেরিয়ান আর্মির এক অদ্ভুত নিয়ম ছিল, শুধুমাত্র অফিসাররাই অলিম্পিকের শুটিং ইভেন্টে অংশ নিতে পারবেন। সেই নিয়ম অনুযায়ী ক্যারোলি এই ইভেন্টে অংশগ্রহণের যোগ্য ছিলেন না। তবুও তিনি হার মানেননি, থেমে যাননি। তিনি 1940 সালের অলিম্পিকের জন্য কঠোর প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু 1938 সালে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। এক সামরিক প্রশিক্ষণে একটি ত্রুটিপূর্ণ গ্রেনেড ছোড়ার সময় গ্রেনেডটি ক্যারোলির ডান হাতে বিস্ফোরিত হয়। ডান হাতটিই ছিল ক্যারোলির শুটিং করার মূল হাত। কল্পনা করুন, আপনার ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় আপনি এমন একটি দুর্ঘটনার শিকার হলেন যা আপনার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। বেশিরভাগ মানুষের জন্য এটি শেষের শুরু হয়ে যেত, কিন্তু ক্যারোলি টাকাসের জন্য এটি ছিল নতুন অধ্যায়ের শুরু। ডান হাত হারানোর পরও তিনি নিজেকে নিয়ে আশা হারাননি। তিনি এক অবিশ্বাস্য রকমের সিদ্ধান্ত নেন, নিজের বাম হাতে শুটিং শেখা। কোনো প্রচার ছাড়াই তিনি প্রতিদিন অনুশীলন করে যেতেন, প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে থাকেন। কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর 1939 সালে তিনি ফিরে আসেন প্রতিযোগিতায়। হাঙ্গেরিয়ান পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে তিনি শুধু অংশ নেননি, বরং সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হন। তার এই সাফল্য যেন একটি বার্তা দেয়, বাধা সাময়িক কিন্তু সংকল্প চিরস্থায়ী। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত দিন, 1948 সালের লন্ডন অলিম্পিক। 38 বছর বয়সে তরুণ এবং সক্ষম প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ক্যারোলি 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জেতেন এবং অলিম্পিকে নতুন রেকর্ড স্থাপন করেন। তবে এখানেই তার গল্প শেষ নয়। ঠিক 4 বছর পর 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকে তিনি আবারও স্বর্ণপদক জিতে প্রমাণ করেন যে তিনিই কিংবদন্তি। ক্যারোলি টাকাসের গল্প শুধুমাত্র একটি খেলার গল্প নয়, এটি জীবনের গল্প। এটি শেখায় কিভাবে বাধাকে সুযোগে পরিণত করতে হয়। তার জীবন আমাদের দেখায় যে সাফল্য নির্ভর করে আপনার হাতে কি আছে তার উপর নয়, বরং আপনি কিভাবে তা ব্যবহার করেন তার উপর। ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছাতে পারেন। তাহলে যখনই জীবনে কোনো বড় বাধার সম্মুখীন হবেন, ক্যারোলি টাকাসের কথা মনে রাখবেন। প্রতিটি ব্যর্থতাই আসলে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ মাত্র।